মুসমুসে বেগুন ভাজি কী যে মজা! চাইলে এটা স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। সুপ্রিয় দর্শক, দূরের এবং কাছের, দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মুসমুসে এবং কুড়মুড়ে মজাদার বেগুন ভাজি। আপনারা যারা নতুন রাঁধুনি, ব্যাচেলার ভাই আপু এবং কর্মব্যস্ত যেসব আপুরা আছে তারা চাইলে আমার এই ঝটপট রেসিপিগুলো একদিন ট্রাই করে দেখতে পারেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইল, সেই সঙ্গে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল। চলুন তাহলে কথা না বেরিয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। সুপ্রিয় দর্শক, এখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি আর বেগুনগুলোকে খুব মোটা করিনি, একটু পাতলা করে কেটে নিয়েছি। তো এই বেগুনগুলোর ভিতরে এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে ভালো করে বেগুনগুলোকে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মেখে নেব। আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে বেগুনের গায়ে হলুদ মরিচগুলো মাখিয়ে নিতে পারেন। আর দেখেন আমি সুন্দর করে বেগুনগুলো মেখে নিয়েছি। এখন এই বেগুনগুলো অন্তত 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে, যেন হলুদ মরিচ লবণগুলো ভালোভাবে বেগুনের ভিতর প্রবেশ করে। আর বেগুনগুলো মুসমুসে করার জন্য এখানে নিয়েছি হাফ কাপ চালের গুঁড়া, সামান্য একটু লবণ, হলুদ আর মরিচের গুঁড়া। এই শুকনা উপকরণগুলোকে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিতে হবে। আর যে বেগুনগুলো আমি রেস্টে 10 মিনিট রেখে দিয়েছিলাম, সেখান থেকে একটা বেগুন এই যে নিয়ে চালের গুঁড়ির মধ্যে এইভাবে কোট করে নিতে হবে। আপনারা যদি চান ডাবল কোট করবেন, তাহলে প্রথম কোট করার পর একটা বাটির মধ্যে পানি নিয়ে তার ভিতরে চুবিয়ে আবারও এই চালের গুঁড়ির মধ্যে কোট করে নেবেন। এতে করে আপনার বেগুনের ফ্রাইটা আরও বেশি মুসমুসে হবে। তো আমার হাতে সময় ছিল না, তাই আমি একবার কোট করে এই যে ফ্রাই প্যানে তেল বসিয়ে রেখেছিলাম, আর তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখে একটা সাইড যখন একটু লাল লাল হয়ে আসছে তখন উল্টিয়ে দিয়েছি। আর দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু বেগুনগুলো উল্টাতে যাবেন না, তাহলে কিন্তু বেগুনের গায়ের কোটিং খুলে যাবে আর তখন কিন্তু বেগুন আর মুসমুসে হবে না। তো আমি বারবার উল্টে পাল্টে বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবেই আমি প্রত্যেকটা বেগুন ভেজে নিয়েছি। আর দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খেতে এতটা মুসমুসে লোভনীয় হয়েছে। আপনারা চাইলে এই বেগুন ভাজিটা কিন্তু স্ন্যাক্স হিসাবেও খেতে পারেন। আমার বাচ্চারা, আমি যখন ভিডিও করছিলাম তখন কিন্তু ওরা পাশে দাঁড়িয়েছিল, তো ওরা বলছিল যে সস দিয়ে খাবে। আর বেগুনটা এত মুসমুসে হয়েছে, একটু শব্দ শুনলেই হয়তো বুঝতে পারবেন। এই যে দেখেন সস একটু ভরিয়ে মুখে দিয়েছি আর এত মজা করে ওরা খেয়েছে। এটা ভাতের সঙ্গে যেমন ভালো লাগে, খিচুড়ির সঙ্গেও তেমনি ভালো লাগে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, একটা শেয়ার করবেন, পেজটাকে ফলো দিবেন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।